কাণ্ড কারখানা। ছুটিতে কি করবি বলে ভাবছিস? ভালো মন্দ খাবো আর প্ল্যান করব। কিসের প্ল্যান করবি? এই কিভাবে ভালো মন্দ খাওয়া যায়। এই মানেটা কি? হ্যাঁ, একদিকে বলছিস যে ভালো মন্দ খাবি, আবার প্ল্যান করছিস যে কিভাবে ভালো মন্দ খাওয়া যায়। এই ব্যাপারটা না খুব গোলমেলে। ঠিক কি করতে চাইছিস সেটা পরিষ্কার হচ্ছে না। এসব পরিষ্কার করে দিচ্ছি। আমরা পুরো ছুটি ভালো মন্দ খাবো, আর কিভাবে খাবো তার একটা প্ল্যান বানাবো। পুরো ঘেঁটে গেল। ঠিক আছে, হাতে নাতে প্রমাণ দেব, তখন বুঝতে পারবে। এখন চলো তাড়াতাড়ি পা চালাও। আচ্ছা চিমটি, তুই বুঝতে পেরেছিস? না বোঝার তো কিছু নেই। আমরা সবাই সারাটা ছুটি ভালো মন্দ খাবো আর প্ল্যান করব কিভাবে খাবো। ছাড় তো, যত উল্টো পাল্টা কথা বলে চলেছে। হ্যাঁ রে, তোরা সোজা কথা সোজা ভাবে বলতে পারিস না? আমরা সোজা কথা সোজাভাবেই বললি, তোমায় বুঝতে পারবো না। আমরা আবার বলছি, আমরা এই ছুটিতে ভালো মন্দ খাবো, আর কিভাবে খাবো তার প্ল্যান বানাবো। কতদিন ভালো মন্দ খাইনি। ভালো মন্দ খাওয়ার কথা উঠতেই কেমন খিদে খিদে পেয়ে গেল। তুই অনুভব করতে পেরেছিস বটু? পারবো না আবার, আমিও পেয়েছি, তাই তো বলছি। আর সইছে না তোর, চল 70 খেয়ে আসি ভালো মন্দ। করি ভুরি ভোজনের প্ল্যান, প্রাণ করে আনচান, বাতাসে ভেসে আসে গন্ধ। ভারী অদ্ভুতটা, কি যে বলে গেল তার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। পুরো মাথাটাকে ঘেঁটে দিল। চল চল, ওদের ব্যাপারেতে না আর মাথা খাটিয়ে লাভ নেই, চল। আইডিয়াটা কেমন রে বটু? দারুণ, আমিও এই ধরনের কিছু একটা ভাবছিলাম। তাহলে আমাদের করণীয় কি? আমরা কাল সকালে মিট করি, তারপরে আমাদের লাইন অফ অ্যাকশন ঠিক করব। ঠিক আছে। তাহলে ওই কথাই রইলো, কাল সকালবেলা আমাদের আড্ডাখানায়। রাখছি। তাহলে এবার আমাদের লাইন অফ অ্যাকশন কি? প্ল্যান নাম্বার এ, প্রথমে মিষ্টি দিয়ে শুরু হবে আমাদের ভুরি ভোজনের প্ল্যান। কিন্তু কি করে? আমার কাছে তো একটা ফুটো পয়সাও নেই। মাথায় তো বুদ্ধিটা আছে, শোন। প্ল্যান নাম্বার এ, বলো কি চাই তোমাদের? আমাদের বড় বড় মিষ্টির হাঁড়ি চাই, আর ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের নাম লেখা সন্দেশের প্যাকেট চাই। শুধু হাড়ি আর প্যাকেট? মিষ্টি সন্দেশ কিছুই চাই না? না, শুধু আপনাদের হাঁড়ি আর প্যাকেটটাই দরকার বিজ্ঞাপনের জন্য। আমরা বিজ্ঞাপন করব আর আপনাদের বিক্রি হবে। কিরকম বুঝিয়ে বলো। আমাদের একটা কুইজ কন্টেস্ট হবে, নাম হবে প্রশ্নবান। সেই প্রশ্ন মানে আমাদের প্রশ্নের বান সামলে যে জিতবে তাদের মিষ্টির হাঁড়ি ভর্তি রসগোল্লা আর বাক্স ভর্তি সন্দেশ পুরস্কার দেওয়া হবে। বাবা 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 বাবা, এ তো খুব ভালো। তাহলে মিষ্টিও তো লাগবে। লাগবে, তবে এখন নয়। এখন শুধু দেখানো হবে পুরস্কার হলো ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের প্রসিদ্ধ মিষ্টি। বাবা 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 বাবা, তোমাদের আইডিয়াটা তো দারুণ। আচ্ছা, তা কটা হাড়ি লাগবে আর কটা বাক্স লাগবে? 4টে ফাঁকা মিষ্টির বড় হাঁড়ি আর 4টে ফাঁকা সন্দেশের বড় বাক্স প্যাক করে দিন। এমন ভাবে প্যাক করবেন যেন মনে হয় ভেতরে মিষ্টি আছে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। এবার শুধু দেখে যাও। তোমরা যখন আমার জন্য এত করেছো, আমিও তোমাদের জন্য ভালো গার্ডেন ছাতা, টেবিল চেয়ার পাঠিয়ে দিচ্ছি। নাও, মন দিয়ে প্রশ্ন করো। উফ, ভাবাই যায় না, পুরো মাখনের মতো হয়ে গেল। ব্যাস, আমাদের প্রাথমিক কাজ শেষ। এবার দেখ কিরকম জমিয়ে আমরা মিষ্টি খাবো। মিষ্টি দিয়ে শুরু হবে আমাদের প্রশ্নমান প্রতিযোগিতা। ওই দেখ, রেঞ্জদা তার দলবল নিয়ে আসছে। আমাদের প্রথম শিকার। কি রে, এইখানে বসে কি করছিস? ছাতার মাথায় লেখা আছে, পড়ে নাও। ও, তোর এই প্রশ্নের উত্তর দিতে হবে? বাধ্যবাধকতা নেই,
ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে চলে যাবে। ও তা প্রশ্নগুলো কি নিয়ে হবে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর সাধারণ জ্ঞান। ও এই ব্যাপার। আরে বাটালিতে হলো ইতিহাসেতে রাজহাঁস, সব চ্যাপ্টারে অগাধ গতি। হলো ওই যে হলো ভূগোলেতে চতুর্ভুজ, গোল নয় চতুর্ভুজ, পুরো চারিদিক থেকে আটকে রাখবে। হ্যাঁ, আর বিজ্ঞানে জানিস তো আমার জন্ম থেকেই না জ্ঞানটা খুব টনটনে। আর ওই জিকেতে ওর মাস্টার হলো আমাদের ভ্যাবলাই, দেখতে ছোট নলেজে বড়। সুতরাং চালা তোদের প্রশ্নমান চালা, আমরা রেডি। তোমরা নিয়ম কানুন গুলো ভালোভাবে জেনে নাও, ভালো করে লেখাটা পড়ো। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 3 হাঁড়ি মিষ্টি পুরস্কার, আর সঠিক উত্তর না দিতে পারলে সমপরিমাণ মিষ্টি প্রশ্নকর্তাদের দিতে হবে। মানেটা কি? হ্যাঁ, ইয়ার কি পেয়েছিস? তোমরা কটা হাঁড়ি মিষ্টির জন্য প্রতিযোগিতায় নামবে? 4 হাঁড়ি মিষ্টির জন্য 4 হাঁড়ি। তাহলে 4 হাঁড়ি মিষ্টি এখানে জমা দিয়ে প্রতিযোগিতায় নামতে হবে, এটাই শর্ত। জিতলে আমাদের 4 হাঁড়ি তোমরা প্রাইজ পাবে। ও কি দারুণ ব্যাপার হবে, এটা মিষ্টির মিষ্টি। ভাবলাই যা 4 হাঁড়ি পান্তুয়া নিয়ে আয়। হ্যাঁ, রেঞ্জ তো তোর নাম করেই বললো, যা নিয়ে আয়। 4টে নিয়ে আসবি আর 8টা পাবি। ওরে যা যা যা, দেরি করিসনি। সব প্রশ্নের উত্তর আজ আমরা দেবো। আরে যা যা, চট করে যা আর ফট করে নিয়ে আয়। সব সময় আমার উপর চাপ, ভালো লাগে না। যাচ্ছি। কি চাই? আমার মুন্ডু চাই, সবচেয়ে বড় হাড়ের 4 হাড়ি পান্তুয়া চাই। দিচ্ছি। এমন ভাবে বেঁধে দেবো তোমার নিয়ে যেতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। হে নে, শুরু করে দে। আসতে দাও, তারপর শুরু হবে। ওই তো আমাদের ভ্যাবলাই 4 হাঁড়ি পান্তুয়া নিয়ে এসে গেছে। এই তো, আয় আয়, তোর জন্যই তো আমরা অপেক্ষা করছি। এই নাও। টেবিলের ওপর রেখে দে। প্রথম প্রশ্ন চিমটির। আমার প্রথম প্রশ্ন অঙ্ক নিয়ে। অঙ্ক? বাহ, বেশ বেশ, বল এর উত্তর আমি দেব। প্রতিযোগিতার প্রথম প্রশ্ন, একে একে কত হয়? আরে এত সহজ প্রশ্ন, এ তো বাচ্চারাও পারবে। তোমার কাছে আর মাত্র 10 সেকেন্ড আছে, বলো উত্তর দাও। 1, 2। একে একে 2 হয়, 2। আর একটা চান্স তোমায় দেওয়া হলো, তার কারণ তোমার উত্তর ভুল। 3, 4। ভুল কিরকম? কিছুতেই নয়, কিছুতেই নয়, একে একে যোগ করলে 2 হয়। ইয়ার কি হচ্ছে? 5, 6। তা ভুলটা কোথায় সেটা তো বলতে হবে। 7, 8। 9, 10। টাইম ইজ আউট। সঠিক উত্তর হলো একে একে 11। আর এই হলো প্রমাণ। একে একে 11। এটা তো বুদ্ধির প্রশ্ন। চিটিং করেছিস, অঙ্ক বলে বুদ্ধির প্রশ্ন করেছিস। ঠিক আছে, পরের প্রশ্ন কর। এটাও বুদ্ধির ওপর, দেখি তোমরা কিরকম মাথা খাটাতে পারো। বল বল শুনি। বলো, কে সকালে মাথা হারায় আর রাত হলেই তা ফিরে পায়? আমরা 10 গুনবো, এটাও খুব সোজা প্রশ্ন। নাও, টাইম শুরু হলো। 1, 2, 3, 4। 5, 6। 7, 8। কি গো, এই সোজা প্রশ্নটার উত্তর দিতে পারছো না? কি বলবো রে, মাথায় তো কিছু আসছে না। সকালে মাথা হারাচ্ছি, আবার রাত হলে ফিরে পাচ্ছি। ইয়ার কি নাকি? এ কি ফোল্ডেবল মাথা? পেয়েছি পেয়েছি, স্কন্ধ কাটা। কন্দ কাটা? ও তো মুন্ডুই নেই। মুন্ডু নেই বলেই তোর নাম স্কন্ধকাটা। আরে উত্তরটা কি হবে সেটা বল। টাইমস আপ। বল্টু, উত্তরটা বলে দে। উত্তর হলো বালিশ। সকালে ঘুম থেকে উঠে গেলে আর কি মাথা বালিশে থাকে? বালিশ মাথা হারায়। আর রাতে যখন আমরা ঘুমোতে যাই তখন বালিশ আবার মাথাকে খুঁজে পায়। এবারে নাট করবে শেষ প্রশ্ন। তোমাদের ছাড় দিলাম, এই শেষ প্রশ্নের উত্তর দিতে পারলে এই সব মিষ্টিগুলো তোমাদের। এবারের প্রশ্নটা কি নিয়ে রে? অঙ্ক নিয়ে, সহজ অঙ্ক। প্রস্তুত তোমরা? একেবারে প্রস্তুত। বলো 2 এ 2 কি হয়? 22, 22। 22 22। ইয়ে, জিতে গেলাম জিতে গেলাম। ও কি আনন্দ, কি আনন্দ। 8
হাঁড়ি মিষ্টি, উড়ি বাবা, ভাবা যায়। ভুল উত্তর 1 2। মোটেই ভুল নয়। যদি একে একে 11 হয় তাহলে 2 দিয়ে 22 হবে না কেন? হ্যাঁ জবাব দে, চিটিং করছিস তোরা। প্রশ্নটা আবার করছি, মন দিয়ে শোনো। 2 2 কি হয়? আমি কিন্তু 2 2 বলিনি, বলেছি 2 2, মানে মাঝখানে একটা ই আছে। নাও আরেকবার বলো। না, হার মানলাম রে, পারবো না। ভাবো ভাবো, এখনো সময় আছে, ভাবা প্র্যাকটিস করো। এবার উল্টো কাউন্ট করছি। 10 9 8 3 2 1, টাইম আপ। তার মানে তোমরা হেরে গেলে। শর্ত অনুযায়ী এই 4টে পান্তুয়ার হাড়ি এখন আমাদের। হাত দিবি না, আগে উত্তর বল, তারপরে মিষ্টিতে হাত দিবি। 2 2 দুধ হয়, বালতিতে দুধ আছে 2। তোমরা 3টে শর্ট প্রশ্নের উত্তর দিতে পারোনি। কি উত্তর পেলে তো? আজকের মতো প্রশ্নবানের আসর শেষ। কাল আবার নবরূপের নবভাবে এইখানেই হবে আমাদের প্রশ্নবানের আসর। কি বিচ্ছু রে বাবা। ওফ, আচ্ছা আজ আমাদের সাথে চালাকি করলি তো কাল যদি না তোদের চোখের জলে নাকের জলে করেছি তো আমার নাম রতন চচ্চড়ি ওরফে রেঞ্জ নয়। এই টাইট কিভাবে দিতে হয় রেঞ্চের জানা আছে। কাল সকালে জবাব দেবো। কাল হবে বুদ্ধির প্রশ্নবান। আরে তোরা তো জানিস যে উল্টো বুদ্ধিতে আমার মাথাটা হেভি চলে। কাল দেখবি আমার বুদ্ধির প্রশ্নবানে নাটবল্টু আর চিমটিকে কিরকম ঘোল খাইয়ে দেব। তোর উল্টো বুদ্ধির ওপর আমাদের সবার আস্থা আছে। আমি এখন থেকেই সেলিব্রেশন শুরু করে দিই। ঠিক বলেছিস। তাহলে শুরু করে দে, চল সেলিব্রেশনের শুরুটা হোক এক চিকেন রোল দিয়ে। হুররে! চলো রেঞ্জদা। চারটে এগ চিকেন রোল, একটা সস ছাড়া, বেশি লেবু আর কাঁচা লঙ্কা। তোদেরটা বলে দে। আমারটা সবকিছু দিয়ে। আমিও সব কিছু দিয়েই খাবো। আমারটা ওই রেঞ্জদার মতো, সস ছাড়া, লেবু আর কাঁচা লঙ্কা। ও আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। কিরে, তোদের কতবার বলেছি এই সব বাইরের খাবার খাস না? আজ আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। কালকে বুদ্ধির প্রশ্নে নাটবল্টুকে হারাবো, তার জন্য ভ্যাবলাই আমাদেরকে ট্রিট দিচ্ছে। বাবা, ভাবা যায়। সত্যি ভ্যাবলাই, তুই খুব ভালো রে। মানে কাল জিতবি তোরা শিও, আজ তো হেরেছিস। কে বললো? কেন হারিসনি? না মানে হ্যাঁ হেরেছি, কিন্তু কাল জিতবো। কিন্তু আজকে যে হেরেছি সেই খবরটা কে বললো আপনাকে? কে আবার বলবে? নাট বল্টু সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, ওরাই বলছে। আমি একটা কথা বলি, তোরা তো জিতবি কনফার্ম। হ্যাঁ, আমরা নিশ্চিত। ব্যাস, কাল যারা হারবে তারা খাবে। বাহ বাহ, খুব ভালো বলেছো ভ্যাবলাই। তাহলে তোকে আর ঝামেলা নিতে হবে না, আমরা তো জিতবই। তাহলে ওই কথাই রইলো, আমরা কাল তোদের প্রতিযোগিতা দেখতে যাব। তাহলে তো খুব ভালো হয়। সবার সামনে কিরকম জয়ের মালা পরবো চারজনে। এই তোমাদের রোলগুলো নিয়ে যাও। এই নিচ্ছি। তাহলে ওই কথাই রইলো, কাল আমাদের সবার সামনে হবে প্রতিযোগিতা। আজ আপনারা আমাদের গেস্ট, আপনারা জাজ। ঠিক আছে, এবার তোদের নিয়ম কানুন গুলো আমাকে বল। সবাই জিতলে খাওয়ায়। এবার আমার ইচ্ছে, যারা প্রতিযোগিতায় হেরে যাবে তারা খাওয়াবে। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এবার নাটবল্টু, তোদের কি বলার আছে সেটা বল। রেঞ্জদা, তুমি বলো তোমাদের কিছু নতুন প্রস্তাব আছে কিনা। এবার প্রশ্ন দুই দিক দিয়ে হবে। দেখবো আমাদের প্রশ্নের উত্তর তোরা সঠিকভাবে দিতে পারিস কিনা। খুব ভালো প্রস্তাব। একদিকে তোমাদের প্রশ্নমান আর একদিকে আমাদের প্রশ্নমান। দেখবো কারা জেতে। আর কি নিয়ম আছে? যারা প্রতিযোগী তারা সম পরিমাণ মিষ্টি নিয়ে আসবে। একটু বুঝিয়ে বল। ধরুন আমাদের কাছে এই 4 হাঁড়ি রসগোল্লা আর 4 বাক্স সন্দেশ আছে। যদি রেঞ্জ দ্বারা প্রতিযোগিতা করতে চায় তাহলে আমাদের বলবে, আমরা 4 হাঁড়ি রসগোল্লার জন্য প্রতিযোগিতা করব। তখন ওই 4 হাঁড়ি রসগোল্লা আমাদের এখানে রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বুঝেছি, খুব ভালো প্রস্তাব। তাহলে রেঞ্জ, তোরা কয় হাঁড়ি মিষ্টির জন্য প্রতিযোগিতা করবি? আমরা 4 হাঁড়ি মিষ্টির জন্য প্রতিযোগিতায় বসবো। তাহলে নিয়ম অনুযায়ী 4 হাঁড়ি মিষ্টি নিয়ে আয়। আমরা ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে 4 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছি। এই দেখো।
তবে শুরু হোক আমাদের প্রশ্নবান প্রতিযোগিতা। কে প্রথম প্রশ্ন করবে সেটা টস করে ঠিক হবে। নে কে বলবে? আমি হেড। হেড, আমরা প্রথম প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্ন একটা ধাঁধা, বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে। ওকে, চালাও তোমার প্রশ্নবান। এক বুড়ির আছে 12টি ছেলে, তার 12 ঘরে থাকে এখন 365 ছেলে। বল দেখি তোদের কেমন বুদ্ধি। বাহ রেঞ্জ, বাহ, খুব ভালো দাদা। আঙ্কেল আপনি কাউন্টডাউন শুরু করুন। ঠিক আছে, 1 2 3 চিমটি, কি মনে হয়? কি আর মনে হবে, এটা তো খুব সহজ একটা ধাঁধা। 6 বছর মানে বছর, এক বুড়ির 12টি ছেলে মানে 12 মাস, 12 মাসের ঘরে থাকে 365 দিন। বাহ 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 क्या बात। এবার নাট বল্টুর পালা, দেখি এবার তোরা বল। বলো, 8 পা 16 হাঁটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যের পেতে জাল, শিকার ধরে সর্বকাল। বাহ, বল্টু দিয়েছে ভালো বুদ্ধির ধাঁধা। কাউন্ট শুরু করো। হ্যাঁ, তোদের সময় শুরু হলো এখন থেকে। 1 2 আর একটু 3। আস্তে কাউন্ট করো। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, 1 2 বল রেঞ্জ, বল বল। হলো বল। আরে খুব সোজা ধাঁধা। বাটালি ভ্যাবলাই, চেষ্টা কর। 8 পা 16 হাঁটু, বুঝেছি, অক্টোপাস। অক্টোপাস, অক্টোপাস, ফাটিয়ে দিয়েছিস রেঞ্জ, ফাটিয়ে দিয়েছিস। পা বাড়িয়ে পুরো ছক্কা। ভুল উত্তর। অক্টোপাসের 8টা পা আছে ঠিকই, কিন্তু হাঁটু নেই। আরে ধ্যাত বোকা, ওরে পা থাকলে তার হাঁটুও থাকবে। ওটা অক্টোপাসই হবে। নিজেদের আর হাসির খোরাক বানাস না, ওটা অক্টোপাস নয়। বল্টু, উত্তরটা দিয়ে দে তো। উত্তরটা হলো মাকড়সা, 8 পা 16 হাঁটু। তারপরের লাইনে চলে এসো, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল। মাকড়সার জাল বনে কেন? কেন? শিকার ধরার জন্য। শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল, প্রশ্নটাই তো বলা আছে। তার মানে স্কোর হলো 1-0। নাট বল্টু আর চিমটির দল 1 পয়েন্টে এগিয়ে আছে। এবার রেঞ্জ হলো বাচালি তোদের প্রশ্নবান। এবার আমার একটা জটিল প্রশ্নের উত্তর দে তো। বলো। এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল, হীরা মানিক কভু নয় তার সমতুল। বাহ, ভালোই প্রশ্ন। এবার উত্তরটা চট করে তোরা দিয়ে দে তো। টাইম কাউন্ট শুরু করো। চোখ, টাইম কাউন্টের আগেই বলে দিলাম। কি হলো, এটা সঠিক উত্তর তো? হ্যাঁ সঠিক। এবার তোদের পালা। ওরা কিন্তু 2 পয়েন্টে এগিয়ে গেল, এখনো সময় আছে, ঠিকঠাক উত্তর দে। এক গাছে 3 দরকারি, আজব কথা বলি তারি, কি সেই জিনিস? আমার কি কথা, এইরকম আবার হয় নাকি? হয় হয়, একটু চিন্তা করো, দেখবে এর চেয়ে সহজ উত্তর আর নেই। আঙ্কেল, ওদের একটু চিন্তা করার সময় দিন। আমি যখন আপনাকে কাউন্ট করতে বলবো তখন কাউন্ট করবেন। ঠিক আছে। পাস, পারবো না। আমি বললে কি মিষ্টি পাবো? পাবে। সম্ভবত কলা গাছ। কি ঠিক বলেছি? একদম সঠিক। স্কোর 2-0। আর একটা প্রশ্ন আছে রেঞ্জ, তোদের পালা। একটা জম্পেশ করে বুদ্ধির প্যাচ মার দেখি। এটা খুব শক্ত কিছু ভাবতে হবে। বল দেখি, আকাশে উড়ি আমি পাখির আকারে, মাছ ধরে খাই আমি এক ঠ্যাং তুলে। দূর, জমলো না। খুব সহজ সহজ ধারা। এই প্রশ্ন মানে আমরা মোটেই বিদ্ধ হলাম না। উত্তরটা দে না। বক। 3-0। এবার নাটদের প্রশ্ন। বলছি, আমাদের এই প্রতিযোগিতাটাকে একটু পরিবর্তন করা যায়? আমিও ভাবছিলাম। আচ্ছা, আমাদের তো শেষ প্রশ্ন করতে হবে। আমি ভাবছি এই শেষ প্রশ্নটাকে একেবারে টাই ব্রেকারের মতন করে দিই। মানে এই উত্তরটা দিতে পারলেই রেঞ্জ দ্বারা জিতে যাবে। আর আমাদের প্রশ্ন করতে হবে না। না। বাহ, খুব ভালো। আশা করি এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারবো। নাট এবার একটা ব্রহ্মাস্ত্র ছাড়বে বলে মনে হচ্ছে। এটা কি? এটা ছাঁকনি, উত্তর দিয়ে দিয়েছি। ধুর, এটা প্রশ্ন নয়। এখান থেকে প্রশ্ন শুরু হবে। এই ছাঁকনি দিয়ে আমি তোমাদের দেখতে পাচ্ছি। সেটা তো পাবি। তোমাকে বলতে হবে আমি কোন ছিদ্র দিয়ে তোমাকে দেখছি। মানে তুই কোন ছিদ্র দিয়ে আমাদের দেখছিস সেটা আমি বলবো কিভাবে? এটা কোনো প্রশ্নই নয়। কে বলেছে এটা কোনো প্রশ্নই নয়?
নাট যদি আমাকে এই প্রশ্নটা করতো তাহলে আমি কি উত্তর দিতাম বলতো? কি উত্তর দিতিস? মধ্যিখানের ছিদ্র দিয়ে। কি ঠিক বলেছি? একদম সঠিক। উফ, বুদ্ধি বটে তোদের। হ্যাটস অফ নাট বল্টু আর চিমটি। তাহলে হারলো কারা? হারলো রেঞ্জ, হুলো বাটালি আর ভ্যাবলাইয়ের দল। এবার মিষ্টি মুখ নাও, তোমাদের আনা মিষ্টির হাঁড়ি থেকে মিষ্টি খাও, কারণ আমাদের হাঁড়িতে মিষ্টি নেই, ওটা ফাঁকা। প্রথম দিনের কথাটা মনে আছে? আমরা বলেছিলাম ভালো মন্দ খাবো আর প্ল্যান করব। এই আমরা ভালো মন্দ খাচ্ছি আর কিরকম প্ল্যান বানালাম। বুদ্ধিতেই সিদ্ধি। কি করবো, বাড়িতে পাঁচু দাদুর প্রেসক্রিপশনে আমাদের খাওয়া দাওয়া মাথায় উঠেছে, তাই এই প্ল্যান। রেঞ্জদা, তোমরা হেরেছো, তোমাদের খাওয়াতে হবে। হ্যাঁ, আমি আর পারবো না, আমি চললাম।